যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, জনগণের যে প্রত্যাশা ছিল রোজার আগে নির্বাচন, সেটি পূরণ হয়েছে। জনগণ এখন ভোটের অপেক্ষায়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা জানিয়েছেন। আরও জানাচ্ছেন শফিকুল হক। সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করতে আসেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। পৌনে 2 ঘন্টা ধরে চলা এই বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেন মঈন খান। জানান, বাংলাদেশকে গণতন্ত্রের পথে উত্তরণে সর্বাত্মক সাহায্য সহযোগিতা দেবে যুক্তরাজ্য। বলেন, দেশের গুণগত পরিবর্তন আনতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার উপর জোর দেওয়া হয় বৈঠকে। পর থেকে দেখছি আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। যে কথাই বলুক না কেন, মানুষ এখন উৎসাহী একটা সামনের দিকে তাকাচ্ছে। মানুষ সেখানে চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। মানুষ না খেয়ে থাকতে রাজি আছে, ভোট না দিয়ে কিন্তু থাকবে না। এদিকে লন্ডন থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দ্রুত নির্বাচনের পথে হাঁটতে সংস্কারের বিষয়ে অগ্রগতি আনারও তাগিদ দেন তিনি। আমরা তো দ্রুততম সময়ে নির্বাচন সবসময় যেমন ডিসেম্বরের মধ্যে সম্ভব, সেটা ফেব্রুয়ারিতে গেলেও তেমন কোনো বড় সমস্যা তো না। আর যেখানে আমি তো বলেছি, যত বেশি আমাদের মধ্যে ঐক্যমতের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারবো, তত জাতির জন্য এটা ভালো। যে আমরা ঐক্যমতে এসেছি, এটাই তো বড় কথা। নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা বিএনপির এই নীতি নির্ধারণী সদস্যের। যখনই নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে, স্বাভাবিকভাবে জাতি নির্বাচনের সেই টানেলে প্রবেশ করবে। শফিকুল হক, ৭১, ঢাকা। থ্যাংক ইউ।